মানুষের কি হলো, আপনার কি হলো, পরিবারের কি হলো? চিন্তা করেছেন কখনো? প্রশ্ন করেছেন কখনো? ভেবেছেন কখনো? দেখেছেন কখনো? না, কখনোই আমরা এভাবে চিন্তা করি না। এটাই চিন্তা করার সময়, চিন্তা করতে হবে। এবার তার পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে আর রিবা, সুদ। ওই জামানায় ছিল সুদ, এই জামানাও কি আছে, কিন্তু ওই জামানায় সুদের ক্ষেত্রে বলা হয়েছে 3 ধরনের সুদ ছিল। জাহেলি যুগে কয় ধরনের সুদ ছিল? 3 ধরনের সুদ ছিল। রিবা উদ্দাইন, একটা কি ঋণ দিলে তারা সুদ নেয়, ঋণ দিলে একটা ঋণ দিচ্ছে তার উপর একটা সুদ বসাচ্ছে। একটা রিবা উল ফাদল, মানে একটা জিনিস দিচ্ছে তার অতিরিক্ত কি তার সাথে জিনিস, আমি 5 টাকা দিচ্ছি 6 টাকা দাও, বিনিময় হচ্ছে, সোনার সাথে সোনার বিনিময় হচ্ছে, বেশি করে বিনিময় হচ্ছে, রিবা উল ফাদল। আরেকটা হচ্ছে রিবা উল কর্জ, ধার দিচ্ছে, কর্জে হাসানা দিয়ে আবার কি দিচ্ছে, সেখানে আবার সুদ বসাচ্ছে। এই সুদগুলো ওই জামানায় ছিল, এই 3 ধরনের সুদ। কিন্তু আমাদের এই জামানায় কত ধরনের সুদ হিসাব আছে? টাকা হাতে থাকলেই শুধু কি বুদ্ধি বের হয়, মানে এই টাকাকে কিভাবে বসে থাকে বাড়ানো যায়, তাই না? টাকা হাতে থাকলেই বুদ্ধি বের হবে, এই টাকাকে আমি পরিশ্রম না করে কিভাবে বাড়ানো যায়, এই চিন্তাই শুধু আমরা করি, এই চিন্তাই শুধু আমরা করি, এই চিন্তাই শুধু আমরা করি। বর্তমান পৃথিবী চলতেছে কিসের উপর? সুদের উপর। বর্তমান বিশ্ব চলতেছে কিসের উপর? সুদের উপর। সুদ ছাড়া অরিজিনাল হালাল অর্থ দিয়ে জীবনযাপন করাটা বর্তমান সময়ে কি খুব কঠিন। মনে রাখবেন, এই সময়ে যারা সুদ মুক্ত অর্থ ব্যবস্থাকে সামনে রেখে নিজের জীবন পরিচালিত করবে, মনে রাখবেন ওই ব্যক্তি এই জামানার সবচেয়ে সুখী মানুষ। এটাই মনে রাখবেন সবাই, যে ব্যক্তি নিজের অর্থ এবং ইনকামকে সব কিছু থেকে মুক্ত করে হালাল উপায়ে উপার্জন করে নিজের জীবন, পরিবারের জীবন, পিতামাতার জীবন নিজে চালাবে, সে ব্যক্তি এই জামানার সবচাইতে সুখী মানুষ। তার উপর নিয়ামত, সাকিনা, প্রশান্তি আসবে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। মনে রাখবেন এটা, যে করবে সেই পাবে, যে করবে না সে পাবে না। বাস আপনার সিদ্ধান্তটা আপনি নেবেন। আপনাকে জোর করে সেখান থেকে ফিরে নেওয়ার দায়িত্ব তো আমাদের নয়, কিন্তু বলার দায়িত্ব আমাদের। আমরা বলতেছি, যে ব্যক্তি সুদ মুক্ত জীবন ব্যবস্থা করবে সে ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ আপনাকে সাহায্য করবেনই করবেন। তাহলে যদি আমরা সুদ নিয়ে কম্পেয়ার করতে চাই, তাহলে ওই জামানার সুদ আর আমাদের জামানার সুদ কি অনেক পার্থক্য। এই জামানার সুদের হিসাব না, এখানে 10টি সুদের 7টি সুদের কথা আমরা বর্তমান সময়ে যে সুদ সেগুলো আমি লিখেছি, সময়ের কারণে আমি হবে না, সেগুলো বলতে পারবো না। সেই জামানায় জিনা আর এই জামানার জিনা, সেই সময় কি ছিল? জেনা ছিল। জেনা সব জামানায় ছিল, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা মানুষ যদি একটু অপব্যবহার করে তাহলে কি সে জিনায় লিপ্ত হবে, এটা স্বাভাবিক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে কী করেছেন? 2টা সিস্টেম করে দিয়েছেন। একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই চাহিদা পূরণ করা যায়। আরেকটা কি? যুদ্ধের মাধ্যমে যে দাসীগুলো অর্জিত হয়, সেই দাসীগুলোকে ভোগ করার মাধ্যমে কী করা যায়? এই সমস্যা দূর করা যায়। কিন্তু বর্তমান সময়ে যেহেতু ওই পদ্ধতি নেই, একটাই পদ্ধতি, সেটা কি? বিবাহ করে সেই সমস্যা কী করা? দূর করা। যদি কেউ বিবাহ না করে সে নিজেকে কোনোভাবে বিপদে ফেলবে, এটা স্বাভাবিক একটা গতি, এটা স্বাভাবিক একটা কি গতি। ওই জামানাও জিনা ছিল, এই জামানাও কি জিনা আছে। সেই জামানার জিনা আর এই জামানার জিনা একটু উদাহরণ দেবে, একটু তুলনা করবো, শুধু সময় সংক্ষিপ্ত। সেটা কি? হিন্দাকে আমরা তো চিনি না? হিন্দা, যেই হিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে কী করেছিলেন? মেরেছিলেন, তার কথাই মেরেছিল। সেই হিন্দা যখন আবু সুফিয়ানের স্ত্রী ইসলাম গ্রহণ করলো, সূরা মুমতাহিনা আছে না, তার শেষের আয়াতগুলো পড়ে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিচ্ছেন যখন তিনি বায়াত গ্রহণ করতে আসছিলেন। সেখানে একটা শব্দ আছে, সেটা কি? তারা যেন জিনায় লিপ্ত না হয়, একটা শব্দ আছে। এই শব্দ এই যখন শুনলেন হিন্দা, তখন বললেন, স্বাধীন মেয়েরা কি জিনায় লিপ্ত হতে পারে? কে বলতেছেন এটা? হিন্দা। কি ছিল? মুশরিকা ছিল, তাই না? তার কোনো ধর্মকর্ম ছিল না, মুশরিকা ছিল। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করতে এসেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমরা ঘটনাটা জানি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপদেশ দিচ্ছিলেন, সে বলছে, স্বাধীন মহিলাকে জেনা করতে পারে? বলেন না, আজকে মা বোনদেরকে জিজ্ঞেস করেন না, স্বাধীন মহিলাকে জেনা করতে পারে? বলেন না, বর্তমানে দাসী কয়জন বাংলাদেশে? বলেন না, বর্তমানে দাসী কয়জন বাংলাদেশে?
আর জেনা হচ্ছে বাংলাদেশে দিনে কত পার্সেন্ট বলেন? তার কথা কি স্বাধীন মেয়েরা কি জেনা করতে পারে? জাহিলি যুগে তাদের একটা আত্মমর্যাদা বোধ ছিল, স্বাধীন মহিলা কারোর সাথে জেনায় লিপ্ত হতে পারে না। তাকে কে নিষেধ করেছিল? তাদের আত্মমর্যাদাই ছিল এটা, তাদের গাইরাতে ছিল এটা, যে স্বাধীন মহিলা কখনো জেনা করতে পারে না। আজকে কোরআন আছে, আজকে হাদিস আছে, ইসলামের দিক নির্দেশনা আছে, তারপরেও আজকে সবাই জেনায় লিপ্ত হচ্ছে। কারণটা কি? কি এত চাহিদা? 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাতের জন্য আপনার কি এত চাহিদা যে আপনি সব সুখ সেখানে আপনি পাচ্ছেন? হালাল স্ত্রীকে রেখে আপনি অবৈধ জায়গায় যাচ্ছেন। কি পেয়েছেন সেখানে? কি আছে সেখানে? কেন এই অবক্ষয়? এই অবক্ষয়ের একটাই কারণ, আমাদের ইমানের সমস্যা, আমাদের চিন্তার সমস্যা, আমাদের মানসিকতার সমস্যা, ইসলামকে নিয়ে ভাবার আমাদের সমস্যা, ভাবার কমতি আছে। ইসলাম যেভাবে এসেছে, যেভাবে আছে, যেভাবে ইসলামকে মানতে বলা হয়েছে, আমরা সেভাবে কি ইসলামকে চিন্তা না করে, সেভাবে না মেনে, সেভাবে না ভেবে নিজের মতো করে ভাবতেছি। এই জায়গায় গেলে এতটুকু ইসলাম লাগবে, নিলাম, বাস খাবার। ওই জায়গায় গেলে এতটুকু লাগতেছে, অতটুকু নিলাম, আর বাকিগুলোর দরকার নেই। এইভাবে আমরা চলতেছি বিধায় আমরা সব জায়গাতেই আমাদের পদস্খলন হচ্ছে, সব জায়গাতে আমরা লজ্জিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। কিভাবে আপনি পাঞ্জাবি, দাড়ি, টুপি, এই লেবাস পরে আপনি এইরকম একটা অপমানজনক কাজের সাথে জড়িত হতে পারেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান নষ্ট করে দিয়েছেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এর শাস্তি দুনিয়াতেই হবে, দুনিয়াতেই হবে। তাহলে এই জামানা কোন জামানা? এই জামানা কোন জামানা সেটা বলতে গিয়ে শেখ বিন বাজ তিনি এক কথা বলেছিলেন, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি এক কথা বলেছিলেন, সেই কথা বলেই আজকে আমি বক্তব্য শেষ করব, সময় আমাদের শেষ। তাকে একটা প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছিলেন, উত্তরে বলেছিলেন, প্রশ্ন বলছিলেন, শুধু উত্তর বলছি। শেখ বিন বাজ বলছে ওয়ালা সিয়ামা ফি আখিরিজ জামান। আর এই কাজটা, যেই প্রশ্ন করা হয়েছে, এই কাজটা শেষ জামানায় হতে পারে। শেষ জামানায় এই সমস্ত কাজ কি সাধারণত হয়ে থাকে? মিসলু জামানিনা হাজা, যেমন আমরা এই জামানায় বসবাস করছি। শেখ বিন বাজ মারা গেছেন কত? 2000 সালের আগে। ওই সময় শেখ বিন বাজ বলছেন, 90 দশকে শেখ বিন বাজ বলছেন আখিরুজ্জামান। আখিরুজ্জামানটা কোনটা? যেই জামানায় আমরা আছি। শেখ বিন বাজ 90 দশকে বলেছেন এটা আখিরুজ্জামান, শেষ জামানা। শেষ জামানা বলে গেছেন শেখ বিন বাজ 90 দশকে। আমরা আছি 2026 সালে, কত বছর অতিবাহিত হয়ে গেল। এই জামানাকে কি জামানা বলবেন? সাবধান, মনে রাখেন, পৃথিবীর মেয়াদ শেষের দিকে। আমরা বলছি না, আমরা জানি না কবে কিয়ামত হবে, আমরা জানি না, এই জ্ঞান আমাদের কাছে নাই। এই জ্ঞান একমাত্র কার কাছে? কিন্তু পরিস্থিতি, আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবীর মেয়াদ কি আর বেশি দিন নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে ভালো ছাড়া, খারাপ ছাড়া আর ভালোর দেখা পাওয়া যাচ্ছে না। যত দিন যাচ্ছে খারাপের দেখা আমরা বেশি পাচ্ছি, যত দিন যাচ্ছে ভালোর দেখা আমরা কম পাচ্ছি। একটু চিন্তা করেন না, পৃথিবীর মেয়াদটা শেষ। একটু চিন্তা কি হয়? এই চিন্তা কি কখনো এসেছে? এত খারাপ কেন হচ্ছে? কেন এই পৃথিবীতে এত খারাপ হচ্ছে? কেন পৃথিবীতে এত অশান্তি? কেন পৃথিবীতে এত সমস্যা? চিন্তা করেন না, এই চিন্তা ওই জায়গায় নিয়ে যাবে। কেন? কারণ পৃথিবীর মেয়াদ শেষের দিকে। পৃথিবীর মেয়াদ কি শেষের দিকে। কিয়ামত কার উপর হবে বলেন না? যে আল্লাহ আল্লাহ বলবে তার উপর হবে? যখন আল্লাহ আল্লাহ বলা লোক এই পৃথিবী থেকে চলে যাবে তার উপর হবে? বলেন না, দিনে কয়বার আমরা আল্লাহ বলি? চিন্তা করেন না, দিনে কয়বার আমরা আস্তাগফিরুল্লাহ বলি? চিন্তা করেন না, দিনে কয়বার সুবহানাল্লাহ বলি? চিন্তা করেন না, দিনে কয়বার আল্লাহকে স্মরণ করি? একদিন একটু খাতা কলম নিয়ে বসে একটা হিসাব করেন না, দিনে কয়বার আল্লাহকে স্মরণ করেছি আর দিনে কয়বার এই পৃথিবী নিয়ে ব্যস্ত থেকেছি? একটু চিন্তা করেন না, এই পৃথিবীর মেয়াদ শেষ। একটা কথা বারবার মনে হয়, এটা আমার কিন্তু চিন্তা থেকে, আমি আগেই বলেছি, আমার চিন্তা থেকে এই বিষয় তৈরি আপনাদের সাথে মত বিনিময় করা। সে একটা কথাই বারবার মনে হয়, আমার তওবা করার সুযোগ আমার মৃত্যু আসার, হলকুমে আসার আগ পর্যন্ত। সব মানুষের তওবা করার সুযোগ শেষ হবে পশ্চিম আকাশের দিকে যখন সূর্য উদিত হবে। তখন কিয়ামত যখন হয়, আমরা যাব কোথায়? আমাদের সংশোধনের পথ কোথায়? কখন আমরা নিজেকে সংশোধন করব? জীবন নিয়ে চিন্তা করলে দেখে জীবনের সবই বৃথা, সবই খারাপ, ভালোর কিছু খুঁজে পাই না। 24 ঘন্টা নিয়ে যদি অ্যানালাইসিস করি, 24 ঘন্টার 20 ঘন্টা নিজেকে মনে করি যে খারাপের সাথে নিজেকে জড়িয়ে, ভালোর কোনো দিশা পাই না। 2টা রাকাত সালাত যে আল্লাহর জন্য পড়ব, সময় কেন যেন হয় না। একটু আল্লাহর জন্য আস্তাগফিরুল্লাহ বলবো, সময় কেন যেন হয় না, কেন যেন করতে পারি না।
নিজেকে নিয়ে চিন্তা করলে ভালোর কোনো দেখা কেন যেন পাই না। তাই এই সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে আগুনের আঙ্গার নিজের হাতে ধরে রাখা যত সহজ, এই সময় ঈমান ধরে রাখা ততই কঠিন। আসুন আল্লাহর দিকে ফিরে আসি, আসুন আল্লাহকে স্মরণ করি, আসুন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই জামানায় ধৈর্য ধারণ করে আল্লাহর আনুগত্য করতে পারে, আল্লাহর পথে চলতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনা মতো নিজের জীবনকে চালাতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রতিদান পাবে 50 জন ব্যক্তির মতো। কোন 50 জন? যেই 50 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। সুবহানাল্লাহ। যেই 50 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, ওই সাহাবী 50 জন সাহাবী ব্যক্তির সমপরিমাণ নেকি পাবো আমরা এই জামানায় আল্লাহর আনুগত্য করে। এটা কি আমাদের জন্য সুসংবাদ নয়? এটা কি আমাদের জন্য বড় সুসংবাদ নয়? কিন্তু আমরা এই কথা কয়জন স্মরণ রাখি, কতজন পালন করি, এটাই দেখার বিষয়। আসুন নিজেকে নিয়ে আত্মসমালোচনা করি, নিজেকে নিয়ে চিন্তা করি। মানুষকে নিয়ে চিন্তা করবই, কিন্তু নিজেই যদি বাঁচতে না পারি কাকে বাঁচাবো? নিজেই যদি জাহান্নামে যায় কাকে জাহান্নাম থেকে রক্ষা করবে? নিজের পরিবার যদি জাহান্নামের পথের পথিক হয়, মানুষের পরিবারকে আর কি বাঁচাবো? আসেন না নিজের দিকে ফিরে আসি, নিজের পরিবারকে নিয়ে চিন্তা করি, তারপর আমাদের দিনী ভাই সবাইকে নিয়েই চিন্তা করি। প্রত্যেক মানুষ যদি নিজের জায়গা থেকে নিজ নিজ পরিবার নিয়ে চিন্তা করে, ইনশাআল্লাহ এই পরিবর্তন আমাদের হবে এবং আমরা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো বলে আমরা আশাবাদী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আছেন, তার কাছে ফিরে গেলেই তিনি আমাদের তওবা কবুল করে নেবেন, তার কাছে ফিরে গেলেই তিনি কাছে টেনে নেবেন, তার কাছে ফিরে গেলেই তিনি সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি আমাদের কাছে টেনে নেবেন। তাই আসেন আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহকে জেনে বুঝে আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোনো পরিস্থিতিতে হোক না কেন সব জায়গাতেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে সামনে রেখেই ইবাদত করার তৌফিক দান করুক। এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই মসজিদে যারা শ্রম দিয়েছেন, দিচ্ছেন, সামনে আরও দিবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আকীদা এবং মানহাজের উপর অটল রাখুক। এই মসজিদে যারা মুসল্লি হয়ে প্রত্যেক সপ্তাহে খুতবা শুনতে আসেন, দার্স শুনতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আরও বেশি বেশি এসে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। যেগুলো শুনেছেন সেগুলোর উপর আমল করে নিজের জীবন, পরিবারের জীবন, রাষ্ট্রের জীবন, দেশের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুক। এই দাবি এবং এই দাওয়া রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আমার অন্তরস্থ থেকে ভালোবাসা জানিয়ে আজকের খুতবা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।